আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বুকমার্ক নিয়ে। বুকমার্ক কিভাবে কাজ করে, বুকমার্ক জরুরি কেন, সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। আমি আমার স্ক্রিনে যাওয়ার পরে আপনাদেরকে একটা বিষয় দেখাইতে চাই, সেটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে বুকমার্ক। আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যে ওয়েবসাইটগুলো আছে, যে কাজগুলো আছে, ওই কাজগুলো আমরা সহজে করার জন্য সেগুলোকে বুকমার্ক করে রাখতে পারি। তখন আমাদের আর দ্বিতীয়বার সেই ওয়েবসাইটটা এখানে সার্চ করতে হবে না, যখন আমরা এটা বুকমার্ক করে রাখবো। ফর এক্সাম্পল, সবগুলো ওয়েবসাইট, সবগুলো অ্যাপস যেগুলো আমরা ব্যবহার করি, সবগুলো বুকমার্ক করার কোনো প্রয়োজন নেই। যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, আমাদের ওইটা ছাড়া হবে না, ওই কাজটা সম্পূর্ণ হবে না। ফেসবুকের বিপরীতে অন্য কোনো অ্যাপস নেই, এটা আপনাকে বুঝতে হবে। তার মানে আমাদের ফেসবুককে বুকমার্ক করে রাখতে হবে। ইউটিউবের বিপরীতে অন্য কোনো অ্যাপস নেই, ফাইবারের বিপরীতে অন্য কোনো অ্যাপস নেই, ইনস্টাগ্রামের বিপরীতে অন্য কোনো সাইট পাবেন না আপনি। তার মানে আমরা এগুলো নির্দিষ্ট, এগুলো আমাদেরকে ডিফল্ট করে নিতে হবে। তো এই ডিফল্ট করার মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে অনেকটা সহজ করতে পারি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রথমে আমি একটা বুকমার্ক করে রাখছি এখানে গাইড নামে। তো এই গাইডের মধ্যে আমি কি বিষয় রাখলাম, সেই বিষয়গুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন এই বিষয়গুলো আমি যে পড়াশোনা করি সেগুলো আমি এখানে বুকমার্ক করে রেখেছি। কারণ আমি এটা বারবার এখানে এসে যখন আমি সার্চ করব তখন আমার সময় যাইতেছে, আমার তখন ওইটা খুঁজে পেতে অনেকটা লেট হইতেছে, আমার সময় নষ্ট হইতেছে। এই জন্য আমাদের বুকমার্কটা অত্যন্ত জরুরি। দেখেন আমি এখানে অনেকগুলো বুকমার্ক করে রাখছি, যেমন জিইও, এসইও টুলস, অ্যাড ম্যানেজার, সোশ্যাল মিডিয়া, ভিডিও এসইও, ভয়েস সার্চ অপটিমাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি বিএসও। তো আপনি এখানে ইচ্ছে করলে ফোল্ডার তৈরি করে বুকমার্ক করে রাখতে পারেন, অথবা আপনি ইচ্ছে করলে ওই ওয়েবসাইটটাকে ডিরেক্টলি বুকমার্ক করে রাখতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখানে ইউটিউবকে ডিরেক্টলি বুকমার্ক করে রেখেছি, কারণ আমি মনে করি না যে এই ইউটিউব অ্যাপসটা অন্য কোনো অ্যাপসের মধ্যে, অন্য কোনো বুকমার্কের মধ্যে, অন্য কোনো ক্যাটাগরির মধ্যে সেটা পড়ে। এই জন্য আমি এটাকে আলাদা করে রাখছি, সামনে রাখছি এজন্য, কারণ আমি চাই যে এই বেশিক্ষণ সময় না লাগুক আমি ইউটিউবে ঢুকতে। কারণ ইউটিউবে ঢুকতে যদি আমি অনেকক্ষণ সময় লাগে আমার, আমি ওই ইউটিউব সার্চ করবো, তারপরে ইউটিউবের মধ্যে ঢুকবো, তারপরে ভিডিও দেখবো, তাহলে অনেকটা সময়ের দরকার। ওই সময়টা আমি নষ্ট করতে চাই না, এই জন্য আমি এখানে আমার সামনে রাখছি যে ইউটিউব অ্যাপসটা। তো এইভাবে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে রেখে এভাবে সিরিয়ালি, যেটা কম গুরুত্বপূর্ণ তারপরে, যেটা তার পরের গুরুত্বপূর্ণ, এভাবে করে আমি এখানে সিরিয়ালি সাজিয়ে রেখেছি। যেমন প্রথমে আমি এখানে গাইড নামে যে অপশনটার মধ্যে যে বিষয়গুলো বুকমার্ক করে রেখেছি সেগুলো আমার বিভিন্ন পড়াশোনা। আমি বিভিন্ন ওয়েবসাইটের উপর যখন রিসার্চ করব, যখন আমি ইউটিউব সম্বন্ধে জানতে চাইবো, তখন আমি এখান থেকে জানতে পারি টিকটক সম্বন্ধে, ফেসবুক সম্বন্ধে, মেটা সম্বন্ধে, এবং কি এক্স সম্বন্ধে। এসইও সবচেয়ে জনপ্রিয় একটা টুল হচ্ছে যে এজস্টেপস। ওই এজস্টেপস সম্পর্কে যদি আমি জানতে চাই, তাহলে আমি এখানে কমপ্লিট গাইড ফর বিগিনার 124 এসইও স্ট্র্যাটেজিস ফর 2024, এভাবে করে আমি কন্টেন্ট প্রমোশন, হোয়াট ইজ দ্য বায়ার্স জার্নি, এইভাবে করে আমি এগুলো বুকমার্ক করে রেখেছি। কারণ আমি চাই যে এই বিষয়গুলো আমি যখন খুঁজবো তখন আমি এটা ব্রাউজারের মধ্যে আবার লিখে সেটা সার্চ করতে আমার অনেকটা সময় নষ্ট হয়, এই জন্য সময়টা কম হয় আর কি। আমরা এভাবে যদি বুকমার্ক করে রাখি তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়। তো এভাবে করে কিন্তু আপনারা বুকমার্ক করে রাখতে পারেন। বুকমার্কের অনেকগুলো উপকারিতা আছে, যখন আপনারা বুকমার্ক করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন। আমি একটা বুকমার্ক করে আপনাদেরকে দেখাইতেছি। যেমন আমি এক্সিস্টিং একটা বুকমার্কের মধ্যে যাই। ফর এক্সাম্পল, আমি ফেসবুকের মধ্যে গেলাম। ফেসবুক অলরেডি আমার এখানে বুকমার্ক আছে। আমি কীভাবে বুঝবো এখানে বুকমার্ক আছে? এখানে যে তারা চিহ্নটা আছে, স্টার চিহ্নটা আছে, ওইটার এখানে কিন্তু একটা কালার আসবে। ওই কালারটা আপনার থিমের উপর নির্ভর করে কিন্তু কালারটা আসবে, বিভিন্ন কালার আসতে পারে। আপনার থিম যে কালারের, ওই কালার এখানে আসবে আর কি। তো যদি এটা বুকমার্ক না থাকতো তাহলে এটা কিন্তু একটা সাদা একটা তারকা আসতো। তো
এটা যেহেতু অলরেডি বুকমার্ক আছে সেহেতু এটা এভাবে আসছে। ওকে, তা আমরা চাই যে এটাকে বুকমার্ক করতে, অলরেডি কিন্তু এটা বুকমার্ক আছে, আমরা চাই এটাকে আবার বুকমার্ক করতে। আমরা এখানে বুকমার্ক ক্লিক করলাম, এটা সোশ্যাল মিডিয়ার আন্ডারে আছে। এখানে আমরা ফোল্ডার দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার আন্ডারে আছে, সেটা হচ্ছে নেম হচ্ছে ফেসবুক। আপনি ইচ্ছে করলে এখানে নামও দিয়ে দিতে পারেন। আমি এখানে ফেসবুকের এই যে ওয়েবসাইটটা আছে সেটা বুকমার্ক করব। আমি এখানে ফর এক্সাম্পল নাম দিচ্ছি ফর এক্সাম্পল আমি এখানে নাম দিচ্ছি ইউটিউব নাম দিয়ে আমি এখানে সোশ্যাল মিডিয়া পরিবর্তে চুজ অ্যানাদার ফোল্ডার এখানে দিয়ে আমি এখানে বুকমার্ক বারে ক্লিক করব। বুকমার্ক বারে ক্লিক করার পরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমি এখানে যে অ্যারোটা আছে হিডেন বুকমার্ক নামে একটা অপশন, এখানে এই অ্যারোটার মধ্যে ক্লিক করতে হবে আমাকে। এই অ্যারোটার মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে এই মাত্র যে বুকমার্কটা করেছি ইউটিউব নামে সেটা কিন্তু এখানে শো করতে হবে। তো এখন আসেন এই বুকমার্কগুলা আমি ফোল্ডার কীভাবে তৈরি করছি। ফোল্ডার তৈরি করার জন্য আমরা এখানে একটা খালি জায়গায় রাইট পাশে ক্লিক করব। রাইট পাশে ক্লিক করার পরে এখানে একটা অপশন পেয়ে যাবো অ্যাড ফোল্ডার। এই রাইট পাশে ক্লিক করার পরে অ্যাড ফোল্ডারে ক্লিক করব। আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম যে GFX। ওকে, এই GFX ফোল্ডারটা কোথায় রাখবো? আমি এখানে তিনটা অপশন পাইতেছি, আমাকে তিনটা অপশন দেখাইতেছে। একটা হচ্ছে বুকমার্ক বার, একটা হচ্ছে আদার বুকমার্ক, একটা হচ্ছে মোবাইল বুকমার্ক। যখন আমরা ক্রোম ব্রাউজারটা মোবাইলে ব্যবহার করব তখন আমরা এই মোবাইল বুকমার্কটা ব্যবহার করতে পারবো এখান থেকে। আর আদার বুকমার্ক হচ্ছে এই আরেকটা অপশন, আর বুকমার্ক হচ্ছে আমরা ইতিমধ্যে যে বুকমার্কগুলো দেখতেছি আমাদের এখানে সেটা হচ্ছে বুকমার্ক বার। বুকমার্ক বারের এখানে সিলেক্ট রাখা অবস্থাতে আমরা এখানে আমাদেরকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে আমরা এখানে এটা সেভ হয়ে যাবে। আমরা যখন এই অ্যারো চিহ্নতে ক্লিক করব তখন এখানে GFX নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। এই GFX নামে ফোল্ডারটা কিন্তু আমরা ইচ্ছে করলে এখান থেকে মাউসের দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিতে পারি। দেখেন আমরা এখানে এটা এখান থেকে এখানে নিয়ে আসছি, এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা GFX এর আন্ডারে কোনো ওয়েবসাইটকে যদি বুকমার্ক করে রাখতে চাই তাহলে আমরা নির্দিষ্ট ওই ওয়েবসাইটটা সার্চ করব। ফর এক্সাম্পল FG ওয়েবসাইট, ওই ওয়েবসাইটটাকে আমি এখানে বুকমার্ক করব। তো বুকমার্ক করার জন্য আমরা প্রথমে এই যে তারকা চিহ্নটা আছে ওই তারকাটা চিহ্নটাতে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে এখানে নামটা দিতে হবে ওই বুকমার্কে। এখানে কিন্তু অলরেডি একটা নাম দেওয়া আছে, এই নামটা আমার পছন্দ হইতেছে না। আমি শুধুমাত্র এখানে এই সবটা নাম কেটে FG এই এতটুকু রাখবো। এতটুকু রাখার পরে এখানে ফোল্ডার নামে একটা সেকশন আছে অথবা একটা অপশন আছে, এই বুকমার্ক বার লেখা আছে এখানে সিলেক্ট আছে। আমরা চাই যে GFX যে ফোল্ডারটা আছে ওইটার আন্ডারে রাখতে, তাহলে আমরা এখানে GFX ফোল্ডারটা সিলেক্ট করে দেবো। GFX ফোল্ডারটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু এটা GFX এ চলে যাবে। তো আমরা এখানে GFX এ ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে FG নামে যে ওয়েবসাইটটা আমরা এখানে চেক করছি ওইটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এভাবে করে আমি আরো অনেকগুলো বুকমার্ক করে রেখেছি, যেমন ভিডিও এসইও সম্বন্ধে যতগুলো অ্যাপস আছে আমি এখানে এই ফোল্ডারটার আন্ডারে ইনক্লুড করে রাখছি। যেমন আমি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি মাই অ্যাকাউন্ট, সেটা হচ্ছে এই টিউববাডি, গুগল অ্যাডস এবং কি এই সোশ্যাল ব্লেড, তিনটা ওয়েবসাইট সেটা ভিডিও এসইওর আন্ডারে পড়ে। এজন্য আমি চাই না যে বারবার আমি এই অপশনগুলোতে ক্লিক না করে আমি এখানে ওয়েবসাইটটা খুঁজি, অনেকটা সময়ের দরকার হয় আর কি। অনেকগুলা এই বিষয় আমাদের মাথায় থাকে না অনেক সময়, আমরা যে ইনফরমেশনগুলো জানতে চাই সেগুলা যদি আমরা এখানে বুকমার্ক করে রাখি আগে থেকেই, ওই ওয়েবসাইটগুলো বুকমার্ক করে রাখি, তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায় আমাদের বিষয়গুলো অ্যাক্সেস করতে। তো বুকমার্কের বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন দেখে থাকে, কোন বিষয়টা আপনারা বুঝতে পারেন নাই, বুকমার্ক করাটা জরুরি কেন, সেটা আশা করি আমি বুঝাতে পেরেছি। আপনারা যারা প্রফেশনে আছেন, কোনো প্রফেশনে, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, এনি পেশাতে আপনারা থাকেন না কেন, যেই কোনো পেশাতে আপনাদের বুকমার্ক অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। যারা ক্রোম ইউজার আছেন, বিশেষ করে ক্রোম ব্রাউজার ব্যবহার করেন,
অথবা অন্য যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। সব ব্রাউজারে কিন্তু মোটামুটি বুকমার্ক সিস্টেমটা দেওয়া থাকে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।